আজকে এই ভিডিওতে আমি ক্লাস 7-এর অধ্যায় 11-এর অন্তর্গত নিজে করি 11.1 এক্সারসাইজের অঙ্কগুলো কষে দেখাচ্ছি। নিজে করি 11.1। একের দাগের অঙ্কগুলো বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। প্রথমটা বলেছে 4/5। 4/5 এটা হচ্ছে একটা সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশের দুটো অংশ থাকে, একটা লব আর একটা থাকে হর। তাহলে ভগ্নাংশের বর্গ করা মানে লবেরও বর্গ করতে হবে, হরেরও বর্গ করতে হবে। তাহলে 4/5 এর বর্গ সমান সমান হচ্ছে 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার। তার মানে এটা হলো 16/25। এইটাই অ্যান্সার। 2 নম্বরটা করছি। 2 নম্বরটা বলেছে 6/7, মানে এখানে লব হচ্ছে 6, হর হচ্ছে 7। তাহলে 6/7 এর বর্গ মানে 6-এর হোল স্কোয়ার বাই 7-এর হোল স্কোয়ার, মানে 36/49। এইটা উত্তর। 3 নম্বরটা বলেছে 8/10 এর বর্গ সমান সমান হচ্ছে 8 স্কোয়ার বাই 10 স্কোয়ার। 8 স্কোয়ার হলো 64, 10 স্কোয়ার হলো 100। এইটা উত্তর। 4 নম্বরটা বলেছে 11/12। 11/12 এর বর্গ সমান সমান হচ্ছে 11 স্কোয়ার বাই 12 স্কোয়ার। 11 স্কোয়ার হচ্ছে 121, 12 স্কোয়ার হলো 144। এটা উত্তর। এবার 2-এর অঙ্কগুলো করে দেখাচ্ছি। 2-এর অঙ্কগুলি বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি। যেমন প্রথম অঙ্কটা বলেছে, 1 নম্বর অঙ্কটা হচ্ছে 16/25 এর বর্গমূল। বর্গমূল মানে লবেরও বর্গমূল করতে হবে, √16 বাই √25। তাহলে √16, 16-র বর্গমূল হচ্ছে 4 আর 25-এর বর্গমূল হলো 5। এইটা উত্তর। 2 নম্বরটা বলেছে 9/64। 9/64 এর বর্গমূল √9 বাই √64। 9-এর বর্গমূল হলো 3, 64-র বর্গমূল হলো 8। তাহলে 3/8। এইটা উত্তর। 3 নম্বর 36/121 এর বর্গমূল √36 বাই √121। 36-এর বর্গমূল 6, 121-এর বর্গমূল 11, মানে 6/11। এটাই উত্তর। 4 নম্বর বলেছে 144/169। 144/169 এর বর্গমূল সমান সমান √144 বাই √169। 144-এর বর্গমূল 12, 169-এর বর্গমূল 13, মানে 12/13। এটাই উত্তর। 5 নম্বরটা বলেছে 225/289 এর বর্গমূল, মানে √225 বাই √289। 225-এর বর্গমূল হলো 15, 289-এর বর্গমূল 17। তাহলে এইটাই উত্তর, 15/17। এবার আমি এই নিজে করি 11.2 এর অঙ্কগুলো একটু কষে দেখাচ্ছি।
11.12 11.12 প্রথম অঙ্কটা বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। প্রথম অঙ্কটা বলেছে 64/147। এই যে 64/147 তো আছে, লবে আছে 64, হরে আছে 147, মানে 64 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 147 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 147-এর উৎপাদকে বিশ্লেষণ করে দেখছি এটা কি হয়। প্রথমে 7 দিয়ে 7 দুগুণে 14, 7 3 7, তার মানে 147-এর উৎপাদককে বিশ্লেষণ করে পাই 147 = 3 স্কোয়ার ইন্টু 7। তার মানে 147-এর উৎপাদকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 3 এক জোড়া রয়েছে, কিন্তু 7 একটাই আছে, 7টা জোড়ায় নেই। তার মানে এইটাকে ক্ষুদ্রতম 7 দিয়ে গুণ করলে তাহলে 64/147, মানে √64/147 সমান হচ্ছে √8 স্কোয়ার বাই এটা হচ্ছে √3 স্কোয়ার ইন্টু 7। তার মানে প্রদত্ত ভগ্নাংশটিকে ক্ষুদ্রতম 7 দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। দু নম্বরটা করছি। 2 নম্বরটা আছে 25/162। তাহলে এখানে যে ভগ্নাংশটা যে লবে আছে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 162 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 162-র উৎপাদকে বিশ্লেষণ করলে 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 9 9 81, 3 দিয়ে করি, 3 দিয়ে করলে 3 27, 3 3। তার মানে 162-এর উৎপাদকে বিশ্লেষণ করে পাই 162 হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2। তাহলে দেখা যায় উৎপাদকগুলোর মধ্যে দেখা যায় 3 এক জোড়া আছে, আর একটা 3 এক জোড়া আছে, কিন্তু 2 একা আছে। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে উপরে নিচে 2 2 কেটে যাবে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 25/162 ইন্টু 2 যদি করি তাহলে কি পাবো, 25/162 মানে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 2। তাহলে এই 2-এর সঙ্গে 2 কেটে গেল, তাহলে আমরা পেলাম 25/3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে এটা একটা এখানে 25ও হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এটা সমান হলো 25/81। তাহলে এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। সুতরাং প্রদত্ত ভগ্নাংশটিকে 2 দ্বারা গুণ করলে প্রাপ্ত ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। 3 নম্বর
এবার 3 নম্বরটা করছি। 3 নম্বরটা হচ্ছে 100/128। তাহলে এখানে 128, 100 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 128 পূর্ণবর্গ নয়। তাহলে 128-এর উৎপাদক বিশ্লেষণ করছি। 2 দিয়ে গেলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 32, 2 দিয়ে ভাগ করছি 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2। তার মানে 128 এর উৎপাদক বিশ্লেষণ করে পাই 128 = 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2। তার মানে দেখা যায় 3টে 2 জোড়ায় জোড়ায় আছে, কিন্তু একটা 2 একা আছে, সিঙ্গেল আছে। তাহলে এটাকে কমপক্ষে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100/128, 100টা হচ্ছে 10 স্কোয়ার, বাই 128 মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি, মানে এটাকে যদি 2 দিয়ে গুণ করি, 100/128 ইন্টু 2 করলে এখানে একটা 2 হচ্ছে। তাহলে এই 2 2 কেটে গেলে আমরা ভগ্নাংশটা পাচ্ছি 10 স্কোয়ার বাই 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। তাহলে এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে কি লিখব, যে প্রদত্ত ভগ্নাংশটিকে 2 দ্বারা গুণ করলে প্রাপ্ত ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। 4 নম্বরটা করাচ্ছি। 4 নম্বরটা আছে 81/288। এখানেও দেখা যাচ্ছে 81 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 288 পূর্ণবর্গ নয়। তাহলে 288কে উৎপাদকে বিশ্লেষণ করছি। প্রথমে 2 দিয়ে ভাগ করছি 144, 144কে 2 দিয়ে ভাগ করছি 72, আবার 2 দিয়ে ভাগ করছি 36, আবার 2 দিয়ে ভাগ করছি 18, 2 দিয়ে ভাগ করলে 9, 3 3। তাহলে 288 করে পাই 288 = এই 1 জোড়া 2, 1 জোড়া 2, তার মানে এটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2। তাহলে এখানেও দেখা যাচ্ছে 2 1 জোড়া আছে, 2 আর 1 জোড়া আছে, 3 1 জোড়া আছে, কিন্তু এই 2টা আলাদা আছে। সুতরাং প্রদত্ত ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করি। সুতরাং 81/288 ইন্টু 2 = 81 মানে হচ্ছে 9 স্কোয়ার বাই 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 2। এই 2 2 কেটে গেল। তাহলে আমরা পেলাম 9 স্কোয়ার বাই 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। তার মানে এটা উত্তর লিখব, প্রদত্ত ভগ্নাংশটিকে 2 দ্বারা গুণ করলে প্রাপ্ত ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। 2 এর অঙ্কগুলো করছি। 2 এর অঙ্ক বলেছে নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি।
প্রথম অঙ্কটা আছে 2-এর 1 নম্বর অঙ্কটা, এটা আছে 450 বাই 625। তাহলে এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে লবে আছে 450, যেটা পূর্ণবর্গ নয়, কিন্তু হরে যেটা আছে 625, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে 450-এর উৎপাদকে বিশ্লেষণ করছি। 450-কে 2 দিয়ে ভাগ করলে প্রথমে হবে 225, তারপরে এটাকে 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করলে যে 45, আবার 5 দিয়ে ভাগ করছি 9, 3, 3। তার মানে 450-কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই 450 ইকুয়াল টু 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2। তাহলে এখানে 2 সিঙ্গেল আছে, তার মানে 450 বাই 625 ইন্টু 2 যদি লিখি, ইন্টু 2 না, এটাকে ভাগ 2 করছি, ভাগ 2 সমান সমান হচ্ছে 450 মানে হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 বাই 625 হচ্ছে 25 স্কোয়ার ভাগ 2 সমান সমান হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 বাই 25 স্কোয়ার। এই ভাগটাকে গুণ করলে 1/2 হয়ে গেল, তাহলে এই 2 2 কেটে গেল। তাহলে যেটা পেলাম সেটা হলো 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার বাই 25 স্কোয়ার। তাহলে এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ হলো। তার মানে এই প্রদত্ত ভগ্নাংশটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। সুতরাং প্রদত্ত ভগ্নাংশটিকে 2 দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। পরেরটা করছি 2 নম্বরটা হচ্ছে 320 বাই 121। এখানেও দেখা যাচ্ছে 121 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 320 পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে 320 উৎপাদকে বিশ্লেষণ করছি। 2 দিয়ে ভাগ করলে 160, 2 দিয়ে ভাগ করলে 80, 2 দিয়ে ভাগ করছি 40, 2 দিয়ে ভাগ করলে 20, আবার 2 দিয়ে ভাগ করছি 10, আবার 2 দিয়ে ভাগ করছি 5। তার মানে 2 এক জোড়া, তার মানে 320-কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই 320 সমান সমান 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5। মানে এই 5টা একা আছে। তাহলে এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, 320 বাই 121 ভাগ 5 সমান সমান 320 মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 বাই 121 মানে হচ্ছে 11 স্কোয়ার। এই ভাগটাকে ইন্টু করে দিলে এটা 1-এর 5 হয়ে গেল। তাহলে 5 5 কেটে গেল। তাহলে যে ভগ্নাংশটা পেলাম সেটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার বাই 11 স্কোয়ার। তাহলে এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। তার মানে উত্তর হবে কি, প্রদত্ত ভগ্নাংশটিকে 5 দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে।
তিন নম্বরটা করাচ্ছি। তিন নম্বরটা হচ্ছে 245/64। এখানে 64 পূর্ণবর্গ, কিন্তু 245 পূর্ণবর্গ নয়, তাই 245-এর আমি উৎপাদকে বিশ্লেষণ করছি। এটাকে 5 দিয়ে ভাগ করছি, 49, 7 7 49। তাহলে 245-কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই 245 সমান 7 স্কোয়ার ইন্টু 5। তাহলে এই 5টা একা আছে, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং 245/64 ভাগ 5 সমান 245-কে করে আমরা পেয়েছি 7 স্কোয়ার ইন্টু 5, 64 মানে 8 স্কোয়ার ইন্টু 1/5। 5 5 কেটে গেল, তাহলে পেলাম 7 স্কোয়ার/8 স্কোয়ার। এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে প্রদত্ত ভগ্নাংশটিকে 5 দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। 4 নম্বরটা করছি। 4 নম্বরটা যে 243/144। এখানে 144 পূর্ণবর্গ, তাহলে 243-এর আমি উৎপাদকে বিশ্লেষণ করছি। 243 এটাকে 3 দিয়ে ভাগ করলে 81, 3 দিয়ে ভাগ করলাম 27, 3 দিয়ে ভাগ করলাম 9, আবার 3 দিয়ে ভাগ করলাম 3। তার মানে 243-কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই 243 = 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3, মানে এই 3টা একা আছে। তাহলে 243/144 এটাকে যদি আমি ভাগ 3 করি, তাহলে সমান হচ্ছে 243 মানে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3/144 মানে 12 স্কোয়ার। এই ভাগটা গুণ হয়ে গেলে হলো 1/3, 3 3 কেটে গেল। তাহলে যে ভগ্নাংশটা পেলাম সেটা হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার/12 স্কোয়ার। তার মানে উত্তর হবে প্রদত্ত ভগ্নাংশটিকে 3 দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। এবার আমি নিজে করি 11.3 এর অঙ্কগুলো বসে দেখাচ্ছি। 11.3 এর 1-এর অঙ্কগুলো বলেছে নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি। যেমন 1-এর 1 নম্বর অঙ্কটা আছে 0.7, তাহলে 0.7-এর বর্গ মানে হচ্ছে 0.7-এর হোল স্কোয়ার। তো 0.7-এর হোল স্কোয়ার মানে 0.7 ইন্টু 0.7। তাহলে 7 আর সাথে কত হয় 49, দশমিকটা 2 ঘর আগে বসবে। কেন 2 ঘর আগে? এখানে একটা ঘর, এখানে একটা ঘর, তাহলে একটা 2 ঘর আগে দশমিক বসবে। তাহলে উত্তর হলো এইটা। এবার 2 নম্বরটা করছি। 2 নম্বরটা হচ্ছে 0.16 এর বর্গ মানে 0.16-এর হোল স্কোয়ার। এইটা সমান হচ্ছে 0.16 ইন্টু 0.16। 16 আর 16 গুণ করলে হয় 256। তাহলে দশমিক কত ঘর? এখানে 2 ঘর, এখানে 2 ঘর, মানে 4 ঘর আগে দশমিক বসবে, কিন্তু এখানে আছে 3টে পেয়েছি,
তাহলে একটা জিরো বসিয়ে নিয়ে আগে পয়েন্ট বসাচ্ছি, মানে 0.02556, এইটা হলো উত্তর। 3 নম্বরটা বলেছে 0.08 এর বর্গ, এটা মানে হচ্ছে 0.08 হোল স্কোয়ার, মানে এটাকে লেখা যায় 0.08 ইন্টু 0.08, তাহলে 8 হবে 64, দশমিকটা বসবে 4 ঘর আগে, মানে এখানে 2টো ঘর, এখানে 2টো ঘর, তাহলে এখানে 2টো সংখ্যা আছে, তাহলে 2টো শূন্য বসিয়ে নিয়ে 4 ঘর আগে দশমিক বসাবেন, মানে এইটা হলো উত্তর। 4 নম্বরটা 0.25 এর বর্গ, মানে হচ্ছে 0.25 এর হোল স্কোয়ার, তার মানে এটা সমান সমান হচ্ছে 0.25 ইন্টু 0.25, 25 গুণ করলে হয় 625, দশমিকটা 4 ঘর আগে বসবে, তাহলে এখানে একটা শূন্য বসিয়ে নিলাম, তার আগে পয়েন্ট বসালাম, তাহলে এইটা হলো উত্তর। আচ্ছা, এবার 2 অঙ্কগুলো করছি। 2 অঙ্কগুলো বলেছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। দেখো, প্রথমটা আছে 22.5, এটা যদি 22.5, এটা কখনোই পূর্ণবর্গ ভগ্নাংশ হবে না, কারণ এটা যদি পূর্ণবর্গ ভগ্নাংশ হতো দশমিক বিন্দুটা অবশ্যই 2 ঘর আগে থাকতে হতো, মানে এখানে 1 ঘর আগে দশমিক থাকলে কখনোই সেটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে না, তাহলে এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ নয়, এটা আমি ক্রস করে দিলাম, এটা পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। তাহলে তারপরেরটা আছে 2 1.44, এইটা 2 ঘর আগে পয়েন্ট আছে, তার মানে এইটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ, এটাকে আমি রাইট দিলাম। 3 নম্বর 62.5, এটা 1 ঘর আগে দশমিক আছে, এটা হবে না, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে না। তারপরে আছে 62.5, এটা তো হয়ে গেল। 4 নম্বর হচ্ছে 12.1, এটাও পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। 3 নম্বরের অঙ্কগুলো করছি। 3 অঙ্ক বলেছে নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করুন। 1 নম্বরটা আছে 4.41, তাহলে 4.41 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 4.41 ভাগ পদ্ধতিতে করছি। ভাগ পদ্ধতিতে বর্গমূলের নিয়ম হচ্ছে ডান দিক থেকে প্রতি জোড়া সংখ্যা খুঁজতে হবে। এখানে যেমন 1 আর 4 আছে, তাহলে এটা একটা জোড়া হলো, তারপরে আর কোনো জোড়া পাওয়া যাচ্ছে, 4 একা আছে, তাহলে এবার 4-এর মধ্যে ভাগ করলে 2 দুগুণে 4 হলো। এবার এই দশমিকটা উঠে এখানে গেল, আর 41, মানে 1 জোড়া সংখ্যা নামলো। এবার এই 2-এর দ্বিগুণ হচ্ছে 4, এবার এখানে এমন যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে, তাহলে এখানে যদি আমি 1 বসাই, তাহলে এখানেও 1 বসাতে হবে, তাহলে এটা হলো 41, তার মানে এইটা হলো রুট ওভার এটা সমান সমান হচ্ছে 2.1। 2 নম্বরটা করছি। 2 নম্বরটা হচ্ছে 2.25, মানে এটার বর্গমূল 2.25, এটা ওই ডান দিক থেকে জোড়া খুঁজছি, এটা 1 জোড়া হলো, এখানে 2 একা, এবারে 2-এর মধ্যে তাহলে কি 1 একে 1 গেল, 1 থাকলো, দশমিকটা এখানে উঠে এলো, তারপরে 1 জোড়া সংখ্যা নামালাম, তাহলে 1-এর দ্বিগুণ হচ্ছে 2, তাহলে এখানে যদি 5 বসাই, তাহলে 25 ইন্টু 5 হচ্ছে 125, তাহলে এখানেও বসবে 5, তাহলে 125, তাহলে বর্গমূল হলো 1.5। 3 নম্বরটা
3 নম্বরটা আছে 0.0256। তাহলে 0.0256, তাহলে এখানে জোড়া খুঁজলে এই এক জোড়া হলো, এই এক জোড়া হলো। তাহলে এখানে দুইয়ের মধ্যে কত, এক একে এক গেল, এক একে এক। তাহলে এটা এক থাকলো, আর পরের এক জোড়া সংখ্যা 156, একের দ্বিগুণ হচ্ছে 2। তাহলে এখানে যদি 6 বসাই, তাহলে দেখা যায় 26কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 6 হাতে 3 156। তার মানে পয়েন্টটা উঠে চলে আসবে, আর পয়েন্ট প্রথমেই আছে। তাহলে 0.0256 এর বর্গমূল করতে গেলে আমি প্রথমে এক জোড়া করে সংখ্যা, প্রথমে দেখো 5 6 এক জোড়া সংখ্যা, তারপরে 02। তাহলে 02 এর মধ্যে এক একে এক, প্রথমে দশমিকটা উঠে এখানে চলে গেল, 2-এর মধ্যে এক একে এক গেল, মানে ভাগশেষ থাকলো 1, আর পরে এক জোড়া সংখ্যা নামালাম, একের দ্বিগুণ হলো 2, এখানে 6 বসালাম, তাহলে 6 বসালে 26 × 6 হচ্ছে 156, তাহলে এখানেও 6 বসাতে হবে। তার মানে এটার বর্গমূল হলো 0.16। এবার 4 নম্বরটা করছি। 4 নম্বরটা হচ্ছে 0.0484, এটার বর্গমূল নির্ণয় করব। দেখো 0.0484, তাহলে প্রথমে জোড়া সংখ্যা বুঝছি, এইটা এক জোড়া হলো, এইটা এক জোড়া হলো। তাহলে 4 আছে, 4-এর মধ্যে কি যাবে, 2 2 4। পরের এক জোড়া সংখ্যা লাগলো 8 4, 2-এর প্রথমে দশমিকটা এখানে চলে আসবে, এই দশমিকটা উঠে এখানে চলে এলো, তাহলে 04, 4-এর মধ্যে 2 2 4 হলো। এবার 2-এর দ্বিগুণ হচ্ছে 4, তাহলে এখানে 2 বসালে 42 দুগুণে হচ্ছে 84, তাহলে এখানেও 2 বসবে। তার মানে এটার উত্তর হলো 0.22। এটা হলো উত্তর। এবার নিজে করি 11.4 এর অঙ্কগুলো করছি। প্রথমে 1-এর অঙ্ক বলেছে, নিচের দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। প্রথমে 1 নম্বরটা আছে 0.0000256, এটা ভাগ পদ্ধতিতে করব। 0.0000256, তাহলে প্রথমে এইটা হলো এক জোড়া, তারপরে 02 হচ্ছে এক জোড়া, তারপরে 00 হচ্ছে এক জোড়া। তাহলে প্রথমে এই দশমিকটা উঠে এখানে চলে গেল, তাহলে দুটো জিরোর মধ্যে 0 0 0 হলো, তারপরে দুটো এক জোড়া নামলো, 0-র দ্বিগুণ 0ই হচ্ছে, তাহলে এখানে এক একে এক হবে, এক একে এক এক, তারপরের জোড়া এক জোড়া নামানো 1, একের দ্বিগুণ হলো 2, তাহলে এখানে 6 বসালে 26 × 6 হচ্ছে 156, তাহলে এইখানে হলো 6। তাহলে নির্ণেয় বর্গমূল হলো, মানে এটার বর্গমূল সমান সমান 0.016, এইটা অ্যান্সার। তারপরে 2 নম্বরটা হচ্ছে 0.04539, তাহলে এটা করছি 0.04539। তাহলে ডান দিক থেকে জোড় সংখ্যা খুঁজছি, মানে এইটা এক জোড়া হলো, এইটা এক জোড়া হলো, এইটা এক জোড়া হলো। তাহলে প্রথমে দশমিকটা উঠে এখানে চলে এলো, তাহলে 4-এর মধ্যে 2 2 4, পরে 53, 2-এর দ্বিগুণ হলো 4, তাহলে এখানে একবার যাবে, তাহলে 41 মানে এখানে 2 1,
পরের একজনের নামালাম 6 9, তাহলে 21-এর দ্বিগুণ হলো 42। এবার এখানে একটা সংখ্যা বসাতে হবে, 3 বসালে হয়ে যাচ্ছে। 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3 4 12, 1269। তাহলে এখানেও হবে 3। তাহলে এটার বর্গমূল হলো 0.213। এইটা উত্তর। 3 নম্বরটা করছি। 3 নম্বরটা বলছে 1.0609 এর বর্গমূল। তাহলে এটা আমি ভাগ করছি 1.0609। তাহলে প্রথমে 0906 1 আছে, তাহলে 1-এর মধ্যে 1 1 1, তারপরে এই পয়েন্টটা এখানে উঠে গেল। তারপরে পরের দুটো সংখ্যা নামালাম, তাহলে এখানে 2, 1-এর দ্বিগুণ 2, কিন্তু এখানে 1 বসালে 21, সেটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে যাচ্ছে না। তাহলে এখানে 0 বসিয়ে পরের দুটো সংখ্যা নামালাম 09। তাহলে এখানেও একটা 0 বসবে। এবার বসাতে হবে কত হচ্ছে। তার মানে এখানে 3 বসালেই হয়ে যাচ্ছে। 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, ঠিক আছে, 609। তার মানে এটার বর্গমূল হলো 1.03। এইটা উত্তর। এবার 4 নম্বরটা করব। এবার 4 নম্বরটা হচ্ছে 75.69, এটার বর্গমূল। তাহলে 75.69 এর বর্গমূল, মানে এটা এক জোড়া সংখ্যা, এটা এক জোড়া। তাহলে 75-এর মধ্যে কত যাচ্ছে? 8 8 64। 1 1, দশমিকটা উঠে এখানে চলে গেল, তারপরে 69 নামলো। তাহলে 8-এর দ্বিগুণ হলো 16। এবার এখানে কত বসালে এটা আসবে? তাহলে 8-এর দ্বিগুণ হলো 16। এবার এখানে 7 বসাচ্ছি, তাহলে 167 ইন্টু 7 গুণ করলে হচ্ছে 1169। তাহলে এখানেও বসবে 7। তার মানে বর্গমূলটা হলো 8.7। এটাই উত্তর। এবার নিজে করি 11.5-এর অঙ্কগুলো বসে দেখাচ্ছি। এখানে বলছে √5 ও √7-এর 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি। তাহলে প্রথমে √5-এর বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করতে বলেছে, মানে 5-এর বর্গমূল করতে হবে। তাহলে 1 2 3, এখানে 5-এর পরে আমি 6টা শূন্য লিখে নিলাম, মানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে 3 দশমিক স্থান পর্যন্ত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে 5 হচ্ছে, 5-এর মধ্যে 2 দুগুণে 4 হলো, 1 নামলো, এই দশমিকটা এখানে উঠে গেল। এবার দুটো 0 নামালাম, তাহলে 2-এর দ্বিগুণ হলো 4, 4-এর মধ্যে দুবার যাবে, 2 84, 1 6। এরপরে দুটো 0 আছে, দুটো 0 নেমে গেল, এই দুটো নেমে গেল। তারপরে দুটো 0 নামাচ্ছে 600, মানে এখানে 2.2 হলো। তাহলে 22-এর দ্বিগুণ হলো 44। তাহলে এখানে কত বসাতে হবে দেখতে হবে। 44, 4 বসালে 4 4 16 6, হাতে 1, 4 16 1 17 7, হাতে 1 4 16 1776, বেশি হয়ে যাচ্ছে। 4 বসালে বেশি হয়ে যাচ্ছে, 3 বসাই। 4 4 3 3 বসালাম, 3 তিরিক্ষে 9, 3 4 12 2, হাতে 1, 3 4 12 1 13।
হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 3 বসালাম, এখানে 3 বসালে এখানেও 3 বসাতে হবে। তাহলে 443 মানে 3 দিয়ে গুণ করলে 3 তিরিখে 9, 3 4 12 2, হাতে 1, 3 4 12 হাতে 13, 1329। 1 2 রাখে 3, 7 3 রাখে 4, 2, 271। তাহলে এখানে 223-এর দ্বিগুণ হচ্ছে 223 মানে হচ্ছে 446, আর দুটো জিরো নামলো। তাহলে এবার দেখতে হবে এটা কতবার যাচ্ছে। 446 ইন্টু 5 করে দেখছি। তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 6 30, আর 2 32-এর 2, হাতে থাকলো 3, 4 5 20, আর 3 23-এর 3, হাতে থাকলো 2, 4 5 20, আর 2 22, 22325, 22325। 6 বসিয়ে দেখছি। 44666, 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 6 36, আর 3 39-এর 9, হাতে থাকলো 3, 4 6 24, আর 3 27-এর 7, হাতে থাকলো 2, 4 6 24, আর 2 26, 26796, 267 এটাই হচ্ছে। তাহলে 6 বার যাচ্ছে। তাহলে এখানেও 6 বসালাম। তাহলে 26796, তারপরে 3 দশমিক স্থান পর্যন্ত করে, মানে √5 ইকুয়াল টু হলো 2.236। যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলেছে, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে 2.23, তারপরের সংখ্যাটা 6 আছে, মানে এটা 5-এর থেকে বেশি আছে। তাহলে এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, মানে এটার অ্যান্সার হবে 2.24। √5 ইকুয়াল টু এইটা হলো অ্যান্সার। এখানে বলেছে এর পরেরটা বলেছে √7, 7-এর বর্গমূল নির্ণয় করতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত আমাকে বর্গমূলটা নির্ণয় করতে হবে। সেই জন্য আমি 7-এর পরে এখানে দশমিক দিয়ে 4 জোড়া শূন্য বসিয়ে নিলাম। তাহলে প্রথমে এখানে গেল 2 দুগুণে 4, তাহলে 3, এবার দশমিকটা উঠে এখানে চলে এলো, আর এই 1 জোড়া সংখ্যা নামলো 0 0। তাহলে 2-এর দ্বিগুণ হলো 4। এবার 6 বসাচ্ছি, 6 বার দিলে 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 4 6 24, আর 3 276। তাহলে 4 2। এবার পরের জোড়া দুটো শূন্য নামলো এখানে, তাহলে 6 হলো 2.6। এবার 2.6-এর ডাবল হচ্ছে 52। এবার এখানে 4 বার বসাচ্ছি, 4 বসালে 4 4 16 6, হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 5 20। তাহলে এটা হলো 4 0 4 4 0 4। তাহলে এখানে 4 বারে গেল, তাহলে এখানেও 4 বসবে। এবার তাহলে 304। এবার পরের জোড়া দুটো শূন্য নামাচ্ছি। তাহলে এবার 264-র দ্বিগুণ হচ্ছে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাতে 2 দুগুণে 4 রাখে 5, 528। এবার এটা 5 বার যায়, 5 বসিয়ে দেখছি 5। তাহলে 5285, এটাকে 5 দিয়ে গুণ করছি। 5 5 25-এর 5, হাতে 2, 5 8 40, আর 2 42-এর 2, হাতে থাকলো 4, 5 দুগুণে 10, আর 4 14, 4 হাতে 1, 5 5 25 আর 1 26, 26425। তাহলে এখানে 5 বসালাম, তাহলে এখানেও 5 বসবে, 264।
তাহলে এটা হলো 26425, 26425 বিয়োগ করলে 5, 2 আর 3, 7, 7, 4 আর 5, 9, 6 আর 7, 3, 23975। এবার তারপরে দুটো শূন্য নামলো। এবার এইখানে 2625-এর দ্বিগুণ 2645, এটাকে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 4 দুগুণে 8, হাতে 9, 6 দুগুণে 12, 2, হাতে থাকলো 1, 4 হাতে 5, 5290, 5290। এবার এখানে 7 বসাচ্ছি, তাহলে 7 7 দিয়ে গুণ করছি, 7 7 49-এর 9, 7 0 0 4, 7 নং 63 3, হাতে থাকলো 6, 7 দুগুণে 14, 6 20 0, হাতে থাকলো 2, 5 7 35, 7 দিয়ে 37। তাহলে 7 দিয়ে বসালে এখানেও 7 বসবে, তাহলে এটা হচ্ছে 370349। তার মানে 4 দশমিক স্থান পর্যন্ত করে এটা পেলাম 2.6457। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে করতে পারে, তাহলে 4 দশমিক অঙ্কটা দেখতে হবে। এখানে 7 আছে, যেটা 5-এর থেকে বড়, তাহলে আসন্ন মানে এটা হলো 2.646। এইটা হলো উত্তর। এই ভিডিওতে আমি নিজে করি এক্সারসাইজগুলো, 5টা এক্সারসাইজ কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে আমি কষে দেখি 11.1 থেকে স্টার্ট করব। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করবে, অনেক অনেক শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে পরের ভিডিও আপলোডের নোটিফিকেশান তোমরা আগে থেকেই পেয়ে যাবে।